আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন, যেনার নাম ছিল হাবিবে আজমি। কি নাম বললাম? হাবিবে, কথা বলেন একটু, বলো। হাবিবে আজমি। কি নাম? হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজে ছিলেন। স্ত্রী বলে, হাগো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলবেন না? আরেকটু জোর করে হবে না? রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না দিয়ে ঘর ঢুকলে ঘরেই ঢুকতে দেবনি। হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে সারা দিন আল্লাহকে সিজদা দিতেন। আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ আপনার কাছে কিছু চাইছি, আল্লাহ আপনার কাছে আমি কিছু চাইছি, আল্লাহ তুমি আমার কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুরের হাতে কানাকুড়ি কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, যাই আল্লাহর উপরে ভরসা করে বাড়ির দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আর একটু আগে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি পণ্যই? দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে, সে জানো তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি পণ্যই দু হাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিবে আজমি জানিয়েছিলেন, ও আমার স্ত্রী, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি পাঠায়। জেনে রেখে দেন, তাহলে আজ সেই জায়গায় আপনি আমি বসেছি, আল্লাহ কবুল করে নেন। আজকে তথাপিও জেনে রাখেন, আজ আমরা এই সেই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, আল্লাহ আমাদের কবুল করে নেন, নিজেকে পরিবর্তন করে। তাহলে ফার্স্ট কাজ, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে আমি পয়েন্ট আলোচনা করছি এক একটা সাবজেক্টের উপরে। বলুন, ফার্স্ট কাজ মুমিন বান্দা হতে গেলে প্রথম নম্বর কাজ কি? জবান ঠিক করতে হবে। কেমন ওয়াজ শুনলাম দেখলাম। দ্বিতীয় নম্বর, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর হুকুম নামাজ ইখলাসের সঙ্গে আদায় করতে হবে। কিসের সঙ্গে? ইখলাসের সঙ্গে আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে। তৃতীয় নম্বর, আপনাকে আমাকে মানুষের ক্ষতি নয়, মানুষকে ভালো কাজের পরামর্শ, ঠিক কি না? কথা বলেন, অনেক পয়েন্ট আছে, আমি 4টে পয়েন্টের উপর আলোচনা করব। মানুষকে সবসময় ভালো কাজের যুক্তি দেন, পরামর্শ দেন। আল্লাহ রসুলের এক বেটি ছিল, যিনার নাম ছিল ফাতেমা। ফাতেমা, যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী। কাদের? জান্নাতি মহিলাদের সর্দারিনী, সেই ফাতেমা। জেনে রেখে দেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। আজ এই মাহফিলে আমরা বসেছি যে ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী। যে ফাতেমার এক ইহুদি বান্ধবী ছিল। দেখেন, ভালো কাজের পরামর্শ মানুষকে দিতে হবে। আমরা এখন ভালো কাজের পরামর্শ দিই?
আমরা মনে মনে করি কি গো চাচা বলো, যদি মানুষ উচ্ছন্ন চলে যায় আমরা ভাবি যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্ন যাবে তত আনন্দ। কথা বলেন ঠিক না ভুল বলছি? কেউ যদি গাড্ডায় পড়ে যায় আমরা তুলা তো দূরের কথা আরো তাকে নামাই, নাম ঠিক কতটা নামবি। কথা বলে না ভুল বলছি না ঠিক বলছি? এরকম আছে না নাই? তো আপনার রাসূলুল্লাহর বেটি ফাতেমার এক বান্ধবী ছিল, ইহুদির মেয়ে। ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। কিসের বিয়ে? এখন ইহুদি বিয়ে ঠিক করেছে মেয়ের জন্য। মেয়ে আপনার কি করেছে? বলছে আব্বা আমার একদিনের সময় চাই। সে মনে মনে করছে আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কোনোদিন আমায় খারাপ যুক্তি দেয় না। জোরে বলে, তাই ফাতেমার কাছে যাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, ওই মহিলা খানা কি করলো? ইহুদির মেয়ে খানা আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দরবারে চলে আসে। ফাতেমা, আজকের দিনে তোমার কাছে এসেছি, আমি এক ইহুদির মেয়ে ছেলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। ফাতেমা, আমার আব্বা আমার জন্য একখানা ছেলে ঠিক করেছে, আমি কি ওই ছেলেটাকে বিয়ে করতে পারি? ফাতেমা বলেছিল, এ বুনি ইহুদি শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চায় না। বাপ মা সন্তানদের জন্য সবসময় ভালো চায়, মা বাপ সন্তানদের জন্য সবসময় ভালো চায়। তোমার আব্বা যেটাকে সঙ্গে পছন্দ করে দিয়েছে তুমি সেই ছেলেটাকে বিয়ে করে নাও। ফাতেমা বলে, বুনি ইহুদি তবে আজকের দিনে তুমি তোমার আব্বার কথা মতো বিয়ে করে নাও। ইহুদির মেয়েখানা বলে, এ রাসূলুল্লাহর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রেখে দেন, তবে আপনাকে আজকের দিনে আমার বাড়িতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। তোমরা ইহুদিরা আমাদের মুসলমান দিওকে দেখতে পারো না, কেমন করে তোমাদের বাড়িতে এগিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা যখনই শুনিয়ে দিলেন, ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও আমি বিয়ে করব না। ফাতেমা তখন বলতে লাগে, বুনি ইহুদি কেঁদো না কেঁদো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। যাও একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা ফাতেমা যখনই এই কথা বলে দিলেন, ইহুদির মেয়েখানা আস্তে আস্তে করে বাড়ির মধ্যে চলে গেলেন। নিজের বাড়ির মধ্যে গিয়ে এখন আব্বা জিজ্ঞেস করছে, কি রে মা তুই বিয়ে করবি না? একদিন কদিনের সময় চেয়েছিস? কদিনের সময় চেয়েছিল? ফাতেমা ইহুদির মেয়ে তার বাপের কাছে কদিনের সময় চেয়েছিল? একদিনে। চলে গেছে। ইহুদি জিজ্ঞেস করছে, মা তুই বিয়ে করবি না? আব্বা আমি একদিন সময় চেয়েছিলাম না, আমার সময় মিটে গেছে, যান আজকের দিনে আপনি যেই ছেলেকে পছন্দ করেছেন আমি ওই ছেলেকেই বিয়ে করব। বাপ তো বিরাট খুশি, মা তুই আমার একমাত্র মহিলা, আমি তোর বিয়েতে অনেক খরচা করব, নামি দামি ব্যক্তিদের আমি ইনভাইট করব, সবাই তো রিসেপশন বিয়েতে আসবে, জেনে রেখে দেন। এরকম ভাবে ইহুদির মেয়েখানা যখনই এই কথাখানা বলে, বাপ এখন বিরাট রাজি। মেয়ে তখন বলে, আব্বা আমারও কিছু বন্ধু বান্ধবদেরকে আমি দাওয়াত করেছি, তবে দাদাও যেন আমার বিয়েতে আসে। বলছে, মা ঠিক তো বুঝলাম, কিন্তু কাকে দাওয়াত করেছিস? ইহুদি বলে, আব্বা শুনে রেখে দাও, আমার এক বান্ধবী যার নাম ছিল নবী কন্যা ফাতেমাকে আমি দাওয়াত করেছি। ফাতেমা যদি আমার বিয়েতে আসে, বলছে খবরদার তুই ফাতেমাকে দাওয়াত করেছিস? যে ফাতেমা
যারা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছিস, খবরদার একে দাওয়াত ক্যান্সেল করে দে। বলছে না, ফাতেমা বিয়েতে, আমার বিয়েতে আসবে। যখনই এই কথাখানা বলেছে তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় আপনার নবী কন্যা ফাতেমা আমার বিয়েতে আসবে আব্বা। যখনই এই কথাখানা বলেছে দেখতে পাওয়া যায় আল্লাহ রসুলের বেটি ফাতেমার জন্য ইহুদির মেয়েখানা বলে, না মা, ওরা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে তুই এদেরকে দাওয়াত করেছিস, খবরদার এই কাজ করিসনি। তখন মেয়ে বলে, আব্বা যদি ফাতেমা বিয়েতে এসে বিয়ে হবে, নচেত হবে না। জোরে বলবেন না, সবাই মিলে একটু বলো, আরেকটু জোরে হবে না? আব্বা ফাতেমা যদি বিয়েতে এসে বিয়ে হবে, নচেত হবে না। ইহুদির মেয়ে বলছে, না রে মা, ওরা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। ইহুদি তখন মশলা লাগাচ্ছে, হিকমতে বলছে তবে ফাতেমাকে এই জায়গায় আসতে পারে, ফাতেমা যেন নতুন কাপড় পরে আসে। কি কাপড়? নতুন কাপড়। ইহুদির মেয়ে ভাবছে যাই ফাতেমার কাছে, যদি না কিনতে পারে দরকার আমি একটা কিনে দেব, যাই ফাতেমার কাছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবীর বেটি ফাতেমার কাছে চলে আসে। ফাতেমা, আজকের দিনে তোমার কাছে এসেছি, কোন ফাতেমার কথা বলি যে ফাতেমাকে আমার আল্লাহ পাক কত নিয়ামত করেছিলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক কত বড় নিয়ামতের আকদার করেছিলেন। দুনিয়ার জমিনে আমার মায়েরা ওয়াজখানা শুনছে, শুনে রেখে দেন, ফাতেমার মতো মা হয়ে যান, আল্লাহ কবুল করে নেবে, জান্নাতি মা হয়ে যাবে। এই নওজোয়ান যুবকেরা, হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে ফাতেমা জোর করে কাঁদে। ফাতেমা যখন একদিন মাঝে মাঝে আল্লাহ যেখানে ফানা হয়ে যেতেন, ফাতেমার কান্নাখানা দেখে, ফাতেমার কষ্টখানা দেখে ইমামে হাসান হুসাইন দু ভাই দুনিয়ায় দুলা খেয়ে খেয়ে ঘুমাতেন। ও যুবকেরা, ফাতেমা যখন আল্লাহ 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 যেখানে মশগুল হয়ে যেতেন, আল্লাহর প্রেমে ফানা হয়ে যেতেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও আমার ফাতেমার কাছে চলে যাও, ফাতেমার গলা খানা করে ফাতেমার সুরাত ধরে আজকে দিনে চলে যাও, আমার ফাতেমার গলা করে ফাতেমার সুরাত ধরে আমার ইমামে হাসান হুসাইনকে ঘুম পাড়িয়ে দিয়ে আসবে। যা জোরে হবে না? একটু জোরে বলবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দরবারে চলে আসি। ফাতেমা, তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব, তবে তোমাকে আমার বিয়েতে যেতে গেলে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। কি কাপড়? ফাতেমা নতুন কাপড় পরে কথা বলে। ফাতেমা এত গরিব, ফাতেমা এত গরিব, মাঝে মাঝে সংসারই চলতো না। কি চলতো না? চুলোতে হাড়ি চলতো না, এমনও দিন গেছে। সেই ফাতেমা এরকম ভাবে আস্তে আস্তে করে, কোন ফাতেমা যাকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন, হযরতে আলী, আল্লাহ রাসূল একদিন ফাতেমাকে ডাকছেন, যান ফাতেমার বিয়ে দিবে বলে সিলেক্টেড করছে। কি করছেন? বিয়ে দিবে বলে তৈরি করছেন। সমস্ত সাহাবীরা এসে সবাইকে নবী তাড়িয়ে দেয়। এখন আবু বকর, উসমান আর আবু বকর, উসমান আর আলী, আপনার হযরত ওমর তিনজন মিলে হযরতে আলীকে পাঠিয়ে দেয়, আলী যাও তুমি আজকের দিনে ফাতেমার কাছে চলে যাও, নবীর দরবারে যাও, নবীকে যে তোমার বিয়ের কথা বলো। আলী বলছে, নবীকে তো যে বলবো, কিন্তু শুনে রেখে দাও, নবী যদি আজকের দিনে কিছু বলে বলবো হুজুর আমার দোষ নাই, আমাকে তিনজন মিলে পাঠিয়েছে। কে বলবে?
আলী বলবে প্রথম দিন গেছে যে আলী প্রথম দিন গিয়ে রাসূলুল্লাহর দরবারে সালাম দিয়ে চলে এসেছে। আবার দ্বিতীয় দিন গেছে নবীর দরবারে সালাম দিয়ে চলে এসেছে। সে আলী দ্বিতীয় দিনও গেছে নবীর দরবারে সালাম দিয়ে চলে এসেছে। এরকম ভাবে তৃতীয় দিনের দিনে আল্লাহ রসুলের দরবারে গেছে। আল্লাহ নবী বলছে, বাবা আলী, তুমি কি আজকের দিনে আমায় কিছু বলবে? বলছে, হুজুর মন চাই আমার কিছু বলতে। কি বলবে? বলছে, হুজুর শুনলাম নাকি আপনি ফাতেমার বিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী বলছে, বাবা আলী, তুমি কি ফাতেমাকে বিয়ে করবে? জোরে বলবেন না, আরেকটু জোর করে হবে না? কে বলছেন? কে বলছেন এই কথা? নবী বলছে, বাবা আলী, তুমি কি ফাতেমাকে আজকের দিনে বিয়েখানা করবে? বলছে, হুজুর আল্লাহ যদি রাজি থাকে আমি বিয়ে করব। যাও, দিন মোহর আদায় দিয়ে দিলেন। বাবা আলী কোথায় টাকা পাবে? হুজুর আমার কাছে তো কানাকুড়ি টাকা নেই, আপনি বিয়ে দিয়েছেন, কি করা যায়? বাবা আলী তোমার কি আছে বলো। আলী বলে, হুজুর আমার একটা তরবারি আর একটা ঢাল। আল্লাহ রাসূল বলছে, তরবারি সবসময় লাগে, ঢালটা সবসময় প্রয়োজন হয় না, তুমি ঢালটাকে বিক্রি করে দিয়ে আসবে। যাও। প্রতিমধ্যে উসমানের সঙ্গে দেখা। কার সঙ্গে? উসমান গানির সঙ্গে দেখা। প্রতিমধ্যে উসমান গানি জিজ্ঞেস করে, যাও তুমি আজকের দিনেতে। উসমান গানি যে বলে, তুমি চলে যাও। আজকের দিনে কোথায় যাচ্ছ আলী? বলে, আল্লাহ নবী নাকি আপনার শালির সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। উসমান যখনই এই কথাখানা শুনে, আর আজকে দেখবেন আপনার আমার ঘরের কোন জামাইকে যদি না দাওয়াত দেওয়া হয়, তারা জামাই কাকে বলে তখনই দেখাবে। কথা বলে না? ঠিক বললাম না ভুল বললাম? হযরত আলী চলে গেলেন। আপনার উসমান, আমি ঢালটা বিক্রি করতে যাচ্ছি। কোথায়? অমুক জায়গায়। যখনই ঢাল বিক্রি করতে যাচ্ছেন, যে দেখে নাকি উসমান বলছে, তুমি ঢালটাকে আমি উসমান আমাকে দিয়ে দাও। কিনে নিলেন। কিনে নেওয়ার পর উসমান ডাকছে, আলী আমার কাছে শুনো, এই ঢালটা আমি তোমাকে বিয়ের উপহার হিসাবে গিফট করে দিলাম। সবাই মিলে একটু বলো, আমার দিকে চেয়ে দেখেন, একটু কথা বলেন। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কোন আলী? আল্লাহ নবী বেটি ফাতেমার বিয়ে দিয়েছে। ফাতেমাকে ডেকে বলছে, মা ফাতেমা শুনে রেখে দাও, আমি আলী আজকের দিনে আমি আলীর সঙ্গে বিয়ে দিয়েছি, তবে এমন কাজ করো না আলীর যাতে মাথা হেড না হয়। কার মাথা হেড না হয়? আলীর মাথা হেড না হয়। জেনে রাখেন, পুরো এমন গলা টানছে না, মানে পুরো শুকিয়ে যাচ্ছে গলা। তথাপিও আজ আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। জানেন, খুব খেয়াল করে শুনুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি করলেন আল্লাহ নবী বলে দিলেন। একদিন ফাতেমা নামাজ পড়তে বসেছে। এখন ফাতেমা বসে বসে নামাজ পড়ছে। কে? কথা বলেন। ফাতেমা কে? একটু মুখ দিয়ে কথা বলো। ফাতেমা বসে বসে নামাজ পড়ছে। আল্লাহ নবী নামাজ থেকে ফারেক হলেন। আল্লাহ নবী ডাকছে, ফাতেমা তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতে, বসে বসে পড়ছো। আব্বা জান শুনে রেখে দেন, আমি আপনি বলেছিলেন বিয়ের সময় যে আলীর মনে দুঃখ যেন না দেয়। ওখানে ভাইগুলো দাঁড়িয়ে আছে, তোমরা কি মজলিসে বসবে না? সবাই মিলে এলে তো একটা কথা বললো, শুনে না ছেলেগুলো। এই তোমরা দাঁড়িয়ে থাকবে ওখানে? এই মজলিসে বসতে এতই কষ্ট তোমাদের? আল্লাহু আকবার কবীরা। চলেছো চলেছো, মাহফিলের মধ্যে এসে বসে যা। হযরতে আল্লাহ রাসূলের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে চলে গেলেন। আব্বা আমি যখন নামাজ পড়ছিলাম
আমি যখন নামাজ পড়ছিলাম তো আজকের দিনে দেখতে পেলাম, আমি যখন নামাজ পড়ছিলাম আমি মনে মনে করছি যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি আমার ছিঁড়া ফাটা তালি দিয়াটা সবাই দেখে ফেলবে, আলীকে নিয়ে কটু ভাষায় কথা বলবে। তাই আজকের দিনে আমি বসে বসে নামাজ পড়ছি যাতে ছিঁড়া জিনিসটা কেউ না বুঝে। সেই ফাতেমা মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, ওই ইহুদির মেয়েখানা আল্লাহ নবীর বেটি ফাতেমার কাছে চলে আসি। ফাতেমা তুমি আমার বিয়েতে যাবে কিনা বলো। ফাতেমা বলে হ্যাঁ হ্যাঁ যাব, তবে তোমার বিয়েতে আমি কথা দিয়েছি যেহেতু সেই হিসাবে যাব। ফাতেমা বলে তবে ঠিক আছে, শুনে রেখে দাও তুমি আজকের দিনেতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে আমার তো কোনো নতুন কাপড় নাই, আমি কেমন করে যাব। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে এরকম ভাবে ডাক দিয়ে দিলেন। হযরতে ফাতেমা যখনই বলে দিলেন, ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তবে তুমি কি করবে। ফাতেমা বলে, ইহুদির মেয়েখানা বলে ফাতেমা দরকার হয় আমি তোমায় একটা এরকম ভাবে জামা, আমি তোমাকে একটা কাপড় দান করব, তুমি আজকে দিনেতে ওই কাপড়খানা নিয়ে তুমি ইহুদি, আমি ইহুদি আমার বিয়েতে যাবে। ফাতেমা বলে না 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 না, আমার আব্বাজান যদি দুনিয়ার কোন সম্পত্তি চাইতো আল্লাহ পাক আমাকে দুনিয়ার সম্পত্তি দেন, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বাজানের কদমের তলায় রেখে দিতে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহ পাক, আল্লাহ পাক আমি ফাতেমা তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আল্লাহ পাক, তবে আজকের দিনে তুমি আমাকে একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তে লাগে, দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হয় না। ফাতেমা কাপড়খানা নিয়ে নিজের বাড়ির মধ্যে ফাতেমা কাপড়খানা নিয়ে নিজে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা কি জন্য তুমি সালাম দাও। আব্বাজান আমি আজকের দিনেতে এই কাপড়খানা পেয়েছি। হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ফাতেমাকে আজকের দিনে যে কাপড়টা দেখছেন ফাতেমার উপরে আমার আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছে। ফাতেমার উপরে রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক ফাতেমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে শাড়িখানা পাঠিয়ে দিয়েছে। একটু জোরে হবে না? কার জন্য? ফাতেমার জন্য। কার জন্য? ফাতেমার জন্য। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা। তাহলে সেই ফাতেমা কাপড় পেয়ে গেল, কাপড় নিয়ে এবার একদিন ইহুদির বিয়ে বাড়িতে যাবে, কাপড়খানা পরেছে, বিয়ে বাড়িতে যাবে বলে তৈরি হয়ে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়খানা নিয়ে কি করলেন, আস্তে আস্তে করে কাপড়খানা নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়খানা নিয়ে ইহুদির বিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। যে ইহুদির বিয়ে বাড়িতে ঢুকেছে গোটা বাড়িটা নূর আর নূর, আলোয় আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলবে না? কি হয়েছে? কথা বলেন। নূর আলোয় আলোকিত হয়ে গেছে। একটা স্বভাব আছে, কি মেয়েদের একটা স্বভাব হলো তারা
কারুর কোনো জিনিস দেখলে দেখবেন লোভ লেগে যায়। ভুল বলছি না ঠিক বলছি? তারা ফাতেমার এই অবস্থা দেখে বলে সব বিয়ে বাড়ির খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে ফাতেমার পিছু পিছু ঘুরে, ফাতেমা তুমি আজকের দিনে এই শাড়ি কোথায় পেয়েছো? ফাতেমা বলছে দোকানের নাম বলো, আমরা কিনে নিয়ে আসি। ফাতেমা বলছে আমি দোকানের নাম বললেও তোরা কিনতে পারবি না। বলছে না বলো, আমরা কিনতে যাব। ফাতেমা বলছে তুমি কিনতে যাবে, যাও তোমরা আজকের দিনে এখান থেকে চলে যাও, এখান থেকে গিয়ে তোমরা এখান থেকে চলে যাও জান্নাতুল, এখান থেকে গেলেও তোমরা পাবে না, লাখ লাখ চাই দাও এই শাড়ি পাবে না। কোথায় গেলে পাবো? বলছে শুনো, তাহলে আজকের দিনে তোমরা সবাই কলেমা পড়ে মুসলমান হও, যদি তোমরা আমল করে জান্নাত যেতে পারো, আমি ফাতেমা থেকেও দামি দামি শাড়ি পেয়ে যাবে। জোরে বলে একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরেকটু জোর করে হবে না? কার হাতে হাত দিয়ে? ফাতেমার হাতে হাত দিয়ে। তাহলে মুমিন বান্দা হতে গেলে তৃতীয় নম্বর কি বললাম? মানুষকে ভালো কাজের কি দেব? মানুষকে ভালো কাজের যুক্তি দেব, পরামর্শ দেব, জেনে রেখে দেন। আর চতুর্থ নম্বর হচ্ছে যদি মুমিন বান্দা হতে চাই তাকওয়া অবলম্বন করতে হবে। কি? জোর করে বলো। তাকওয়া। এই তাকওয়া মিনিংসটা কি আপনার জেনে রেখে দেন। তাকওয়াটা হলো আপনার আমার জন্য এমন একটা জিনিস যে তাকওয়া আজকে আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারি আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলেন। তাহলে আজ আপনাকে আমাকে খুব সূক্ষ্মভাবে, এটা হলো চতুর্থ নম্বর পয়েন্ট। তারপরে আমি ইনশাআল্লাহ আরেকটা বিষয়ের উপর আলোচনা করব। আপনাদের কি অসুবিধা হচ্ছে? কথা বলেন কি গো ভাই, অসুবিধা হচ্ছে? শরীর খুব খারাপ, তথাপিও আপনাদের কাছে এসে আলোচনা করছি, জেনে রেখে দেন। তার আগে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলবে না? আরেকটু জোর করে হবে না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির। রদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বনে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন
প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা আমার সোনার ভাইয়ের আব্বারা তরুণেরা জেনে রেখে দেন, তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে কি, আপনাকে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। এই তাকওয়াটাকে বুঝতে হবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, এখানে খাউফ মানে ভয়। আবার আল্লাহ পাক কুরআন শরীফে আরেক জায়গায় বলছেন, অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। খাউফ মানে ভয় করা, আর তাকওয়া মানেও ভয় করা। খাউফ মানে শুধু ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে পরেজ থাকা। এখন আপনাদের জিজ্ঞেস করছি, বলুন দেখিনি, এই দেখবেন রাস্তার ধারে এই আমডাঙ্গাতে অনেক বড় বড় বিরিয়ানির দোকান আছে না নাই? কথা বলেন। দেখবেন উপরে লেখা থাকে হালাল চিকেন নো বিফ। কি লেখা থাকে? নো বিফ। আচ্ছা বলো দেখিনি ভাই, এই হালাল চিকেন নো বিফ লেখা থাকে, আজকে এই জায়গায় আমরা বসেছি, খুব ভালোভাবে চিন্তা করে একবার দেখেন, এই হালাল চিকেন নো বিফ লেখা থাকে। বলুন তো, একটা হিন্দুদের লোক দোকান করেছে, একটা মুসলমানদের লোককে রেখেছে, এখন বলুন এই বিরিয়ানির দোকানে কি বিরিয়ানি খাওয়া যাবে? কথা বলেন, খাওয়া যাবে? এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে না। তথাপিও জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ আলহামদুলিল্লাহ আজকে আমি এই সুন্দর মাহফিলের মধ্যে বসেছি, নিজেদেরকে পরিবর্তন করে নেন, আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলেন। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, একবার চিন্তা করে দেখুন, আজকে আপনি আমি এই জায়গায় বসেছি, তাহলে দেখেন হালাল চিকেন। আচ্ছা হালাল খাদ্য খাওয়া জায়েজ? জায়েজ। এখানে কি লেখা আছে, হালাল চিকেন না হারাম চিকেন? হালাল চিকেন। হারাম চিকেন যদি লেখা থাকতো একটা, এই রাহানার এই জায়গার নাম কি, বাগপুল, এই বাগপুলের একটাও যুবক ওই বিরিয়ানির দোকানে যেত? কথা বলেন। যদি লেখা থাকতো হারাম চিকেন, কেউ যেত? কেউ যেত না। যেহেতু লেখা আছে হালাল চিকেন, তাই চলে যাচ্ছে। তাহলে শরিয়াতের মশলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে কি চলবে? কথা বলেন। তাকওয়া কি? তাকওয়া মিনিংস হলো এটাই, যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে পরেজ থাকা, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করলে ওই বিরিয়ানির দোকানে খাওয়া যাবে না। দেখবেন অনেকে আপনার মুরগি জবাই করে দোয়া জানেন 786 করে ছুরি চালিয়ে দেয়। কথা বলেন, 786 এমন লোক আছে। উজু আপনার উজু করে না মুরগি জবাই করে দেয়। অনেকে আছে বলবে হালাল চিকেন, অনেকে আছে হাফ পান পরে থাকে মুরগি জবাই করে। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন। তাহলে এই যেখানে সেখানে কিন্তু করলে হবে না, জেনে রেখে দেন। তাহলে আমরা যদি আল্লাহর মুমিন বান্দা হতে চাই, তাকওয়া অবলম্বন করতে হবে। আর এই তাকওয়া অবলম্বন করতে গেলে জেনে রেখে দেবেন, আপনাকে আমাকে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? জোর করে বলো। তাহলে অবশ্যই আমরা আল্লাহকে ভয় করব, বলি ইনশাআল্লাহ। আমার ভাই, আমি বলেছিলাম একটা বিষয়ের উপর আপনাদের কাছে প্রথমেই বলেছিলাম আলোচনা রাখবো। তাহলে এতক্ষণ আমরা একটা মুমিন বান্দা হতে গেলে তার ডেফিনেট কি কি প্রয়োজন, আমি 4টে পয়েন্টের উপর আলোচনা করলাম। কটা?
চারটে পয়েন্ট। আর একটা পয়েন্ট সাবজেক্ট জেনে রাখেন ভাই, আমরা গুনাহ করি, মানুষ এখন আছে না গুনার কাজ বেশি হয় না সওয়াবের কাজ, কথা বলে না। আচ্ছা বলো তো এই সমাজে গুনাহ বড় না ভাইরাস বড়? জোরে বলো, গুনাহ বড় না ভাইরাস বড়? হ্যাঁ বলে না, বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি কর, জিজ্ঞেস করে জ্বালা, কথা বলেন বলেন। এই সমাজে গুনাহ বড় না ভাইরাস বড়? গুনাহ বড় ভাই। আমরা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ইউজ করেছি, স্যানিটাইজার ব্যবহার করেছি, সোশ্যাল ডিসটেন্স বজায় রেখেছি। আপনি গুনাহ থেকে বেঁচে যান, আল্লাহ আমাকে ভাইরাস থেকে বাঁচিয়ে দিবে। জোরে বলবেন না? একটু সবাই মিলে জোর করে বলো, আর একটু জোরে হবে না? তাহলে আমরা গুনাহ থেকে বাঁচবো, আল্লাহ আমাদের ভাইরাস থেকে বাঁচিয়ে দিবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দা, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়ে নে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ও আমার বান্দা রে, তোরা যদি আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিস, আমি আল্লাহ তোদের জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। একটু জোরে হবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী বলে দিয়েছেন এরকম ভাবে যদি আমার কোন উম্মতিরা মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয়, তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো। 1 মাসও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা আমার আল্লাহর কাছে যদি তওবা খানা চেয়ে নেয়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে, একবার চিন্তা করে দেখেন আজকে আমরা কোন জায়গায় বসেছি, আল্লাহ পরিবর্তন আনিয়ে দিবেন। সোনার ভাইরা, বাপেরা, তথাপিও জেনে রাখেন আজ আপনি আমি সেই সুন্দর মাহফিলে বসেছি। একটা মানুষ গুনাহ করলে তার মধ্যে 4টে আলামত এসে যায়। কটা? জোর করে বলো। মানুষ যখন কন্টিনিউয়াসলি গুনাহ করতে থাকে তার মধ্যে 4টে আলামত এসে যায়। নাম্বার 1, মানুষ যখন কন্টিনিউয়াসলি আপনার গুনাহ করতে থাকে, নাম্বার 1 হলো সেই মানুষটা নির্লজ্জ হয়ে যায়। কি হয়? নির্লজ্জ। আমি একটা নিউজ দেখেছিলাম বাংলাদেশে, আপনার একজন 100টা ধর্ষণ করেছে। কটা? 100টা ধর্ষণ করে আবার লোককে মিষ্টি বিলি করে খাচ্ছে। কত বড় কপাল ফাটা চিন্তা করো, জেনে রেখে দেন। তাহলে এত বড়ই সে নির্লজ্জ, 100টা আপনার কি বলেন 100 খানা ধর্ষণ করেছে। শুধু তাই নয়, এরকম ভাবে দেখেন আরেকটা হলো কি আপনার আমার কাছে দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হলো আপনার আমার জন্য জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, 2 নম্বর আলামত মানুষ যখন অত্যাধিক হারে গুনাহ করে, 2 নম্বর কাজ হলো তার চেহারার উজ্জ্বলতা কমে যায়। জোরে বলো, চেহারার উজ্জ্বলতা কমে যায়। 3 নম্বর তার রুজিতে বরকত কমে যায়। কিসে? রুজিতে বরকত কমে যায়। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরতে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। শুনছেন চাচা? কি নাম বললাম? আব্দুর রহমান। কি নাম? জোরে বলো, সবাই মিলে বলো। আব্দুর রহমান।
আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করলেন, একদিন রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে গিয়ে আব্দুর রহমান বিন আউফ রাসূলুল্লাহর আদর্শ দেখলেন, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না, আরেকটু জোর করে হবে না? যে আব্দুর রহমান বিন আউফ মুসলমান হলেন, এমন সময়তে দেখতে পাওয়া যায় আব্দুর রহমান ইবনে আউফ তিনি আস্তে আস্তে করে মুসলমান হয়েছেন। রাসূলুল্লাহর মক্কার কাফেররা হুজুরের উপর জুলুম করে আল্লাহ রাসূলের কাছে চলে আসে, হুজুর বেয়াদবি মাফ করেন, মক্কার কাফেররা হুজুর আজকের দিনে আমার উপরে জুলুম করে আমি কি করব? আল্লাহ রাসূল বলছে, বাবা আব্দুর রহমান তুমি হাবশায় চলে যাও। কোথায় যাবে? হাবশায়। হিজরত করে পাঠিয়ে দিলেন, যাও তুমি হাবশায় চলে যাও। আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে হিজরত করে হাবশায় চলে গেলেন। কিছুদিন পর দেখতে পাওয়া যায় আব্দুর রহমান ইবনে আউফ হাবশায় গেলেন। হাবশা থেকে যাবার পর আর তার কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিলেন। নবী মদিনায় হিজরত করেছিল না করেন? কথা বলেন। করেছিল। আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। এদিকে মক্কার মানুষরা নবীকে তাড়িয়ে দিল, কিন্তু মদিনার মানুষেরা আল্লাহ নবীকে জান দিয়ে মেনে নিল। জোরে বলেন, একটু জোর করে হবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা সেদিন আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবীর সাথে সাথে যেতে লাগে। হযরত আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনে, আবার একবার পিছনে আল্লাহ নবী এরকম করতে লাগে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আব্দুর রহমান, ও বাবা আজকে দিনে বাবা আবু বকর বলো তো দেখি, কি জন্য তুমি একবার সামনে পিছনে ডান দিক বাম দিক করো? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনেটি আমি আবু বকর মনে মনে চিন্তা করি চতুর্দিকে আপনার দুশমনে ভরা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেউ যদি আপনাকে তীর ছুঁড়ে দেয়, আমি আবু বকর আমাকে লেগে যাবে, আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে, আরেকটু জোরে হবে না? আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল, সেদিন তারা পড়েছিল তালা আল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। একটু জোর করে বলবে না? আল্লাহ রাসূল একটু তাকবীর দেন দেখি, একজন বড় সবাই মিলে দাও। জেনে রাখেন আজকে সেই সুন্দর মাহফিলে আমরা বসেছি। আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। এদিকে আব্দুর রহমানকে কোথায় পাঠিয়েছিলেন? কথা বলেন, ওয়াই তো সূর্য বলো। হাবশা, ইয়েস, হাবশা থেকে তিনি মদিনায় চলে আসলেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় এসে
আজকের দিনে মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাপের আবু জেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাপের আবু জেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আব্দুর রহমান যখন এই কথাখানা শুনলেন, শ্রবণ করার পর আল্লাহ রসুলের সাহাবী আব্দুর রহমান বিন আউফ তিনি আস্তে আস্তে করে চলে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ আস্তে আস্তে করে রাসূলুল্লাহ দরবার থেকে চলে গেলেন। আপনার বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলবেন না? কে বলছে কথাটা? আব্দুর রহমান বলছে। এখন বলুন তো আগের মতন এখন আর পীর মুরিদি আছে? কথা বলেন। আগে একটা পীরের ছেলেদেরকে বা পীরকে মুরিদরা কত ভালোবাসতো, এখন সে ভালোবাসা আছে? পীরও যেমন মুরিদও সেরকম। এক পীর মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে, মুরিদ পীর সাহেবের জন্য খাসি গরু মুরগি অনেক ধরনের ব্যবস্থা করেছে। পীর সাহেব বলছে বাবা মুরিদ তুই কোথায় পেলিস? বলছে হুজুর যা হচ্ছে সব তোমার জুতোর ওসিলায়। কিসের? জুতোর ওসিলায়। পীর সাহেব খুব বিন্দাস খেয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে পীর সাহেব এখন বাড়ি যাবে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পায়নি। কে? পীর সাহেব বাড়ি যাচ্ছে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পায়নি। পীর সাহেব বলছে বাবা মুরিদ আমার জুতো কোথায় গেল? বলছে হুজুর আমি এক কথার মানুষ, প্রথম থেকে বলেছি না যা হচ্ছে আপনার জুতোর ওসিলায়, আমি কোথায় টাকা পাবো? হুজুর আপনার জুতোগুলোকে হাফ দামে বিক্রি করে দিয়েছি, যা টাকা হয়েছে সব বিক্রি করে খাসি গরু মুরগি যত পারি কিনে দিয়েছি, যত খাবেন খান। কে বলছে? মুরিদ বলছে। পীর সাহেব তাহলে আজ মুরিদও যেমন পীরও তেমন। আব্দুর রহমান বিন আউফ তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহ রাসূল সাদ ইবনে রাবির সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। কার সঙ্গে? সাদ। বলো নাম বলো। সাদ। আরে কথা বলেন, নামটা মুখ দিয়ে উচ্চারণ করো। সাদ ইবনে রাবি। কি নাম বললাম? সাদ ইবনে রাবি। সাদ ইবনে রাবি কিছু দূর যায় আব্দুর রহমান, তোমার কি কিছু চাই? বলছে না। বলছে তুমি যদি কিছু নিতে চাও তাহলে আজকের দিনে তুমি আমার কাছে এসো। আব্দুর রহমান বলে আজকের দিনে আমার কিচ্ছু চাই না। বলছে আল্লাহ মদিনার জমিনে আমাকে অনেক সম্পত্তি দিয়েছে, অর্ধেক সম্পত্তি আমার অর্ধেক তোমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান ইবনে আউফ বলে না আমি এতে রাজি নই। বলছে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, যেহেতু তুমি বেকার তোমাকে কেউ এখন মেয়ে দিবে না, সেই হিসাব করে একজন তোমার একজন আমার, তুমি কি আমি তাকে তালাক দেবো, তুমি যাকে বিবাহ করবে, বলো তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলে না এতেও আমি রাজি না। আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করলেন? আস্তে আস্তে করে বললেন আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। কিসের লাইন? ব্যবসার লাইন। ব্যবসা করতে লাগলেন, আল্লাহ শুকরগুজারি করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। আমি আলোচনা কোথা থেকে এসেছিলাম যে গুনাহ করলে চারটে আলামত হয়। কটা? চারটে। তার মধ্যে একটা হলো কি? আপনার নাম্বার 1 সে নির্লজ্জ হয়ে যায়, 2 নম্বর তার চেহারার উজ্জ্বলতা কমে যায়, আর 3 নম্বর হলো ওই ব্যক্তিটার রুজিতে বরকত কমে যায়। জেনে রেখে দেন আব্দুর রহমান বিন আউফ তিনি কদিনের মধ্যে ব্যবসা করলেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক করে দিলেন। জোরে বলে, আর একটু জোর করে হবে না? আব্দুর রহমান ইবনে আউফ টাকা পয়সা নিয়ে এখন বাড়ি যাবে। টাকা পয়সা নিয়ে আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে হুজুর আমার চলে গেলেন। এরকম ভাবে দেখতে পাওয়া যায় আল্লাহ এত সম্পত্তির মালিক করে দিয়েছিলেন যে আব্দুর রহমান বিন আউফ সুন্দর একটা বাড়ি তৈরি করলেন। কি বাড়ি? সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করলেন। আল্লাহ নবীর দরবারে গেছে হুজুর। আল্লাহ নবী বলছে বাবা আব্দুর রহমান তোমার কি কিছু ঘটেছে নাকি? বলছে কই না তো হুজুর। বলছে বাবা যাও তুমি বাড়ি চলে যাও, আজকের দিনে কি করেছো বলো? বলছে না হুজুর আমি বিয়ে করে ফেলেছি। আল্লাহ নবী বলে তুই আমায় দাওয়াত করিনিস? যে হুজুর মনে থাকেনি, যা তুই আজকের দিনে বাড়ি চলে যা। আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিয়ে আপনার চলে আসলেন। জেনে রেখে দেন আল্লাহ নবী দোয়া করছে বাবা আব্দুর রহমান যাও আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিবে। জোরে বলে
এমনি তো বরকত পাচ্ছিলেন, আবার নবী দোয়া করলেন ডবল প্রমোশন। আব্দুর রহমান বিন আউফ বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে আল্লাহ কদিনের মধ্যে এত সম্পত্তির মালিক করে দিয়েছিলেন, সন্তানেরা কুরুলে করে সোনা কেটেছিল। জোরে বলো, কুরুলে করে সোনা কাটতো। আব্দুর রহমান বিন আউফ সন্তান দিওকে ডাকছে, বাবা আমার তো কিছুই নাই। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ সন্তান দিওকে ডাকে আর বলে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসখানা দেখাবো, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। একটু জোর করে হবে না? আল্লাহ আমল কিছুই করতে পারিনি, কিন্তু আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। তাহলে দেখেন, আর চতুর্থ নম্বর, আমরা যখন অত্যাধিকারে গুনাহ করে ফেলবো, চতুর্থ নম্বর আলামত কি? আমাদের অন্তর কালো হয়ে যাবে। কি কালো হবে? অন্তর কালো হয়ে যাবে। এই অন্তরকে পাক করতে চাই, কারা কারা রাজি আছে? হাত তুলে দেখা। তাকবীর দাও। হাত তুলতে কষ্ট হয়, হাত তুলে রাখেন। জেনে রাখেন, আল্লাহ কবুল করে নেন। আজকে অন্তরকে যদি আমরা পাক করতে পারি, আমার আল্লাহ কবুল করে নেবেন। এই অন্তরকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন, তিন ভাগ। নাম্বার 1 কলবে সলিম, সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? আল্লাহর ওলিদের অন্তর। বড় পীর আব্দুল কাদের জিলানী। কোন বড় পীর? আপনার হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, করার মধ্যে এক বাবুর্চি ডিম ভাইছে। বড় পীর বলছে, এই তুমি করার মধ্যে মুরগির বাচ্চাকে মেরে দিচ্ছ। বলছে, না হুজুর, আমি ডিম ভাইছি। যেই দ্বিতীয়বার তাকায় দেখে নাকি করার মধ্যে মুরগির বাচ্চা। জোরে বলবেন না? কোন আব্দুল কাদের জিলানী? বড় পীর আব্দুল কাদের জিলানী। আল্লাহ মাকাম কত আলা করেছিলেন। এক বুড়ো পড়ে গেছে, উঠে দাঁড়াতে পারেনি। বড় পীর সাহেব হাত ধরে তুলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে বুড়োটা যুবক হয়ে গেছে। জোরে বলে, কোন আব্দুল কাদের? বড় পীর। জেনে রাখেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা শায়েখ হুজুরের হাতে মুরিদ হবো বলে আসছে। কার হাতে? হুজুরের হাতে মুরিদ হবো বলে চলে আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে মুরিদ হবো, যে দেখবো আমল কেমন করে। এসে দেখে নাকি বড় পীর সাহেব শুধু বাড়িতে ফরজ নামাজটা জামাতের সঙ্গে আদায় করে। মুরিদ বলছে, আল্লাহ ই কি পীর ধরলাম, কই কোনদিন সুন্নত পড়তে দেখিনি, শুধু ফরজ নামাজটা পড়ে। জেনে রেখে দেন, মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আল্লাহ রাসূল বলছে, কোন ব্যক্তি যদি জামাতের বাড়িতে জোহরের ফজিলত প্রসঙ্গে এসেছে, কোন ব্যক্তি যদি বাড়িতে 8টার জোহরের সুন্নতটা পড়ে আর জামাতের সঙ্গে 4 রাকাত ফরজটা আদায় করে, আল্লাহ তার রুজিতে বরকত দেয়। জোরে বলে। বড় পীর সাহেব তাই করলেন। মুরিদ বলছে, যাক এই ব্যাপারটা সারা যাক, দেখবো। শুনেছি নাকি আল্লাহর ওলিরা রাত জেগে জেগে ইবাদত করে। আগে যে দেখি কেমন কত বড় আল্লাহর ওলি, রাত জেগে কেমন ইবাদত করে। আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাত জেগে জেগে আপনার ইবাদত করবে, সারা রাত ঘুমাচ্ছেন। হঠাৎ করে ভোরের টাইম হয়েছে, একটা ইলহাম এসে, ওলিয়া ইলহাম হয়, ইলহামে আওয়াজ এসে আব্দুল কাদের, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ মোটা বানিয়ে দাও। দ্বিতীয় দিন মুরিদ দেখছে, সেম দোয়া চাইছে, আল্লাহ মোটা বানিয়ে দাও। তৃতীয় দিনও মোটা বানিয়ে দাও। মুরিদ এবার খেপে গেছে, আল্লাহ ই কি পীর ধরেছে, শুধু মোটা হওয়ার দোয়া চাইছে। আমরা শুনেছি আযাবে জাহান্নাম থেকে রেহাই পাওয়ার দোয়া চাই, কবরে আযাব থেকে বাঁচার দোয়া চাই। ই তো শুধু মোটা হওয়ার দোয়া চাইছে। আল্লাহ ই কি দোয়া? যাই হুজুরের যে কদমে পড়ে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ
নবীর প্রেমিকেরা মুরিদ খানা কি করলো আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কদমে পড়ে যায়। ওগো আল্লাহ পাকের ওলি ও হযরতে আব্দুল কাদের জিলানী কি জন্য আপনি এত বেশি বেশি করে দোয়া চান? ও যুবকেরা হযরতে আব্দুল কাদের জিলানী বলেছিল ওগো বাবা মুরিদ আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার রাসূলুল্লাহ কোটি 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 গুনাহগার উম্মতি দিওকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতি জানো জাহান্নামায় না যায়। তাহলে সেই আব্দুল কাদের এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। সে মনে মনে নিয়ত করেছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? চোর বলছে। চলে গেছে চোর চুরি করে। আপনার চোর কি করেছেন? চুরি করে এক জায়গায় সব একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে। মালগুলো ভরে এবার যাবে, এমন সময়তে দেখতে পাওয়া যায় চোর বলছে এবার পড়েছি ধরা যায়, যে দরজা খুলতে পারলেই তো আমি বড় পীর। যেই দরজা খুলতে গেছে দেখে অটোমেটিক আল্লাহর কুদরত, অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলে আরেকটু জোর করে হবে না? সবাই মিলেই তো মাশাআল্লাহ ঠিক কি না? আস্তে আস্তে যত রাত হবে আরো ভর্তি হবে। তথাপিও জেনে রেখে দেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার চোর মালপত্র রেখে দ্বিতীয়বার দরজা খুলতেছে, খুলে গেছে। বলছে কোনোবারে প্রথমবারে হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছিল, যাই আবার মালপত্র নিয়ে তৃতীয়বার যাচ্ছে, দরজা খুলবে। যেই দরজা খুলতে যায় দেখে অটোমেটিক দরজা ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আর খালি হাতে গেলেও খুলছে না, ভর্তি হাতে গেলেও খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা, যাই বড় পীরের কদমে পড়ে গেছে। যে তাই আজকের দিনে কি হয়, হুজুর তাহাজ্জুদে নামাজ পড়ছে, নামাজ থেকে ফারেক হয়েছে, হুজুরের কদমে পড়ে গেছে। হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর বেয়াদবি মাফ করেন। হুজুর আজকের দিনে আপনাকে জানাতে চাই, হুজুর আমি এই চোর, আজকের দিনে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। জোরে বলবেন না? আরেকটু জোর করে হবে না? কোন আব্দুল কাদের? পানি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা। জেনে রাখেন অল্প টাইম হয়তো আমি আরো কিছু আপনাদের কাছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো কোন বড় পীর হুজুরের আব্বা হুজুরকে নিয়ে একদিন মসজিদের দিকে যাচ্ছে। কোথায়? মসজিদে নামাজ পড়তে যাবে বলে মসজিদে গেছে। যে দেখে নাকি হুজুরকে মসজিদের বাইরে সিঁড়িতে বসিয়ে রেখেছে, আর সবাই মসজিদের ভিতরে নামাজ পড়ছে, আর সিঁড়িতে বাচ্চা ছেলে জুতো খুলে গেছে। যারা উপরে জুতো খুলেছে বড় পীর তাদের জুতো নিচেই করে দিচ্ছে, আর যারা নিচেই জুতো খুলেছে তাদের জুতো উপরে করে দিচ্ছে। এখন প্রথম দিন দেখে এরকম প্রবলেম,
দ্বিতীয় দিনে সেম প্রবলেম, তৃতীয় দিনের দিনে একজন মনে মনে করছে যাই কে জুতো সরাই দেখবো, যে দেখে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার জুতো সরাচ্ছে। জেনে রাখেন বড় পীর কোনো কথা না বলে নামাজি আবু সালে মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসছেন। কোন আবু সালে মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে আসলেন। জেনে রেখে দেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবু সালে মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি এসে বলছে বাবা আব্দুল কাদের কোনো কথা না বলে বড় পীর সাহেবকে বাড়ির দিকে নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে পিরানে পীর দস্তগীর গাউসুল আজম হযরতে বড় পীর সাহেব হযরতে আবু সালে মুসা জাঙ্গি বলে ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? নিচের জুতো কেন উপরে করো, উপরের জুতো কেন নিচে করো? হযরতে আব্দুল কাদের জিলানী বলে আব্বা জান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন হে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দেব। তাহলে জেনে রাখেন আজকে সেই জায়গায় আজকে আমি বসেছি। তাহলে কলবে সলিম সুস্থ অন্তর, আল্লাহর ওলিদের অন্তর কি সুস্থ, আর কাদের অন্তর অসুস্থ? যাদের জেনে রাখবেন 2 নম্বর হলো অসুস্থ অন্তর, 3 নম্বর মৃত কলবে সলিম মৃত অন্তর। অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে আবার 4টে কাজ, তার মধ্যে একটা হলো আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। জোরে বলবেন না? আমার এই তওবা প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যায়, ছোট্ট একটা হাদিস, এটা বলি শেষ করব। জেনে রাখেন আল্লাহ রাসূলের জীবনে মোট 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কটি যুদ্ধ? 27টা। 86টি যুদ্ধ রাসূলুল্লাহ পরিচালনা করেছিলেন। এই 27টা যুদ্ধের মধ্যে আল্লাহ নবী কি করলেন? টোটাল 27টি যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে আল্লাহ রাসূল 86টি যুদ্ধ পরিচালনা করেছিলেন। আল্লাহ রাসূল একটা অনেক বড় অভিযান চালিয়েছিলেন, যে অভিযানের নাম ছিল তাবুক অভিযান। কি অভিযান বললাম? তাবুক অভিযান। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরতে সাদ ইবনে রাবি তিনি হাদিসটা রিওয়ায়াত করছেন। তাবুক অভিযানের ব্যাপারে সাদ ইবনে রাবি এই হাদিসখানা তিনি রিওয়ায়াত করছেন। যাই তিনি একদিন মনটা মারা করে রাসূলুল্লাহ দরবারে চলে আসছেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরতে কাব ইবনে হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে হযরতে কাব বিন মালিক রাসূলুল্লাহ দরবারে চলে আসে। আল্লাহ নবীর দরবারে এসে হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মনটা মারা করে বসে আছে। ও যুবকেরা, আল্লাহ নবী বলে ও বাবা কাব বিন মালিক কি জন্য তুমি মন খারাপ? হযরতে কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি একটা অন্যায় করেছি। কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি একটা ভুল করে ফেলেছি, আমি তাবুক অভিযানে যেতে পারিনি। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম আজকে দিনে তুমি যেতে পারোনি তো কি হয়েছে? ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে হযরতে কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যাব মনে করলে যেতে পারতাম, আমি তাই ঠালা করে যাইনি, তাবুক অভিযানে যাইনি। আল্লাহ নবী বলে বাবা তোমার সঙ্গে আর কে যায়নি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সঙ্গে হিলাল বিন উমাইয়া যায়নি, মুরারা ইবনে রাবিয়া যায়নি। ও যুবকেরা, আল্লাহ নবী হুজুর আমার রেগে গেলেন। আল্লাহ নবী 3 জনকে ডাক দিয়ে বললেন এ মদিনার মানুষেরা,
ভাইরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী আমার কাব বিন মালিক হিলাল বিন উমাইয়া রাবিয়া মুরারা ইবনে রাবিয়া এদের তিনজনকে আমি রাসূলুল্লাহ আজকে দিনেতে বরখাস্ত করে দিলাম বয়কটের ডাক দিলাম হযরতে কাব বিন মালিক নিজের বাড়িতে যায় স্ত্রীর কাছে চলে যায় মনটা মারা করে স্ত্রী দরজা খুলতে যায় কাব বিন মালিক বলে কাব বিন মালিকের স্ত্রী বলে ও আমার স্বামী তুমি প্রথম দরজা দিয়ে ঢুকবে আর আমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাব কেন না শুনে রেখে দাও আজকে দিনে জানিয়ে দিলাম শুনে রেখে দাও আজকে দিনে বলে দিলাম তুমি আমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাব এর একটাই কারণ হলো তোমাকে যাকে রাসূলুল্লাহ বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম এরকম ভাবে হযরতে কাব বিন মালিকের ছেলেরাও বয়কট করে নিল হযরতে হিলাল ইবনে উমাইয়া নিজের দুটো হাতে দড়ি বেঁধে টেনে টেনে আপনার গাছের সঙ্গে বেঁধে রাখে হাতগুলো খারাপ হয়ে গিয়েছিল মুরারা ইবনে রাবিয়া তিনিও তওবা চাইতে লাগে ও যুবকেরা ও মুরব্বি বাপেরা এরকম ভাবে তওবা করতে লাগে আমার আল্লাহ তাদের তিনজনের তওবাকে কবুল করে নেয় আমার রাসূলুল্লাহর কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও ওদের তিনজনকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি আর জোরে হবে না জেনে রাখেন আল্লাহ কবুল করেন আর আলোচনা বাড়াবো আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ হকের উপরে ন্যায়ের উপরে চলার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দাঁড়াও 2 মিনিট দাঁড়াও একটা মিনিট এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম প্রেম ধ্যানে মগ্ন হয়ে গায়ে শুধু তোমার গুণগান সারা জীবন কে জানে ফুরাবে না তাহার সম্মান কে যাব নাতে রাসূল যতদিন থাকবে এই দেখে প্রাণ নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম এই পৃথিবী হবে ধ্বংস একদিন থাকবো না মোরা সব হবে রে বিলীন তারপরে আসিবে কিয়ামত সব কিছুর হিসাব হবে সেদিন আপন হবে নবী সবার তাই ধরে রাখো তাহার দামান নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম আল্লাহুম্মা